নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কচু শাক। সম্পূর্ণ নিরামিষভাবে করা এই কচু শাক খেতে কিন্তু দুর্দান্ত হয়। কচু শাক করার জন্য আমি বেশ কিছুটা কচু শাক নেব। আমার কচু শাকগুলো কিন্তু খুব কচি ছিল। আমি ডাঁটা এবং পাতা সবই নেব। ভালো করে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে বেশ কয়েকবার জল দিয়ে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার কচু শাকগুলো ভাপিয়ে নেব। এর জন্য কড়াতে জল দিয়ে কচু শাকগুলো আমি দিয়ে দেব। অল্প পরিমাণে তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ম্যাশ করে নেব। ম্যাশ করে তেঁতুলগোলা জল তৈরি করে নেব। এই তেঁতুলগোলা জলটা আমি কচু শাকের মধ্যে দিয়ে দেব। দিয়ে 7 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি কিন্তু ভাপিয়ে নেব। তেঁতুলগোলা জলটা দিলে কচু গলা ধরার সম্ভাবনাটা কিন্তু একদমই থাকে না। শাকটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। জলের কালার পাল্টে দেখুন কীরকম লাল হয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে নেব। শাকটা করার জন্য আমি কড়া বসিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। কচুর শাক কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেল গরম হলে ফোড়নে দেব কালো জিরে, শুকনো লঙ্কা এবং বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এই শাক কিন্তু একটু ঝালই ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ছোলা। ছোলাটা আমি আগে ভিজিয়ে রেখে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এতে ছোলাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোলাটা দিয়ে আরও মিনিট 2-এর মতো ভেজে নেব। ছোলাটা ভাজা হলে দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা কচু শাকগুলো। কচু শাকগুলো দিয়ে মশলার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেব হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যারা বলেন ইলিশ মাছ বা চিংড়ি মাছ ছাড়া কচু শাক ভালো লাগে না, তাদের বলবো এভাবে একবার নিরামিষভাবে কচু শাক বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। মহাপ্রভুর ভোগের প্রসাদেও কিন্তু এই কচু শাক নিবেদন করা হয়। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে শাকটা কিন্তু আমি ধীরে ধীরে ভাজবো। ধীরে ধীরে করলে শাকের জলটা আস্তে আস্তে কমবে এবং শাকটা কিন্তু যত ধীরেভাবে করা যাবে তত শাকটার টেস্টটা কিন্তু বেড়ে যাবে। মোটামুটি 10 মিনিটের মতো কিন্তু আমি শাকটা এভাবে রান্না করে নেব। শাকটা মজে এলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। আমি কিন্তু চিনি দেওয়াটা ক্যামেরা বন্দি করতে পারিনি। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন তারা কিন্তু অল্প পরিমাণে চিনি দিতে পারেন। চিনি দিয়ে আরও মিনিট 3-এর মতো শাকটা আমি রান্না করে নেব। আজকে আমার শাকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমার শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।